আগুনের কথা শুনে গোলাপজান বিছানা থেকে দৌড়ে নিচে নামে। কাউকে কিছু না বলে শাড়ি পরা অবস্থায় দৌড়াতে থাকে। যখন সে নিচে নামতে নেয়, মাথা থেকে ঘোমটাটা পরে শাড়িটি মাটিতে লুটতে থাকে। পরনে লাল টুকটুকে শাড়ি, আলতারাঙা খালি পা জোড়া ধাপ ধাপ পা ফেলে নিচে নামছে। দেখতে কি মায়াবী লাগছে। নিচে নামতে মাথার খোপাটা খুলে যায়, যেটা মা নিজে সকালবেলা গোলাপ ফুল দিয়ে বেঁধে দিয়েছিল। মান্না তো গোলাপের পিছনে পিছনে ছুটছে, যেন মেয়েটা পড়ে ব্যথা না পায়। কিন্তু ধরার আগেই তামার তৈরি গেটের সঙ্গে গোলাপ ধাক্কা খায় এবং কপাল বেয়ে রক্ত ঝরতে থাকে। পড়ার আগেই হাসান মান্না ধরে ফেলে গোলাপকে। এই 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 মেয়ে, কি হয়েছে তোমার? এভাবে কেউ নিজের ক্ষতি করে? কথা বলছো না কেন? এই জান্নাত! পুরো মঞ্জিল বাড়ির লোকজন জড়ো হয়ে আছে হাসান মান্নাতের কামরায়। সবাই অপেক্ষা করছে গোলাপের চেতনা ফেরার। বাড়িতে গ্রামে ডক্টর আনা হয়েছে। গোলাপের পালস চেক করে জানায় প্রেশার লো হয়ে গেছে। যে কোনো বিষয়ে নিয়ে মেয়েটা ভয় পেয়ে গেছে, তাই এমনটা হয়েছে। আর মাথায়ও চোট পেয়েছে, তাই একটু দুর্বলও বটে। গোলাপ চোখ মেলে দেখে মান্নাতের কোলে তার মাথা। মান্নাত তার খোলা চুলে হাত বুলাচ্ছে, আর পায়ের সামনে ডক্টর, বাড়ির বাকিরাও দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে পড়লো কিছুক্ষণ আগের কথা। দৌলা দৌড়ে এসে জানায়, ভাইজান, আপনার শ্বশুর বাড়িতে আগুন লাগছে, পুরা বাড়ি দাউ দাউ করে জ্বলতাছে। ওই মুহূর্তে মান্নাত মেহেরবানের সঙ্গে কথা বলছিল কামরার দরজায় দাঁড়িয়ে, আর সেই সুবাদে কথাটা স্পষ্ট শুনে ফেলে গোলাপজান। আমি আমি বাড়ি যাব। আমার আম্মা আব্বা কেমন আছে? আমি যাব বাড়ি, আমাকে নিয়ে যান দয়া করে। হ্যাঁ যাবে, একটু শান্ত হও। বাদল, গাড়ি বের করো। মান্নাত তার ড্রাইভারকে ডাকলো, কিন্তু মেহেরবানের এইসব মোটেও পছন্দ হচ্ছে না। মেয়েটা বাড়িতে ঢুকতে না ঢুকতেই সব হুলস্থুল করে রেখেছে। বাইন্না বাড়ির সামনে একটি সাদা গাড়ি এসে থামে। গাড়ি থেকে লাল শাড়ি পরা একটি নতুন বউ নামে। দৌড়ে বাড়ির ভেতরে যেতে নেয়, কিন্তু মান্নাত গোলাপের হাত ধরে ফেলে, কারণ পুরো বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। এখনো ধোঁয়া উঠছে বাড়ির টিনের উপর দিয়ে। টিনগুলো পুড়ে ভেঙে ভেঙে গেছে, এখনো খুলে খুলে পড়ছে। বাড়ির গাছগুলো পুড়ে একাকার অবস্থা, যা দেখে গোলাপজানের বুকটা হাহাকার করে উঠল। আমার আম্মা আব্বা কোথায়? ওরা ওরা বেঁচে আছে তো? এই বলে মাটিতে ধপ করে বসে পড়ে গোলাপ। মান্নাত গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়াবিনীর দিকে। কি মোহমায়া ছড়িয়ে আছে চারপাশে। গোলাপজান মাটিতে বসে চোখে পানি ফেলছে, আর চেয়ে আছে তার আব্বার ভিটা বাড়ির দিকে, যেখানে কেটে গেছে তার মধুর সময়গুলো। ওই তো আব্বা এলো সাইকেলে করে বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার নিয়ে। আম্মা ছুটছে গোলাপের পিছনে ভাতের থালা নিয়ে। গোলাপ, আয় মা, এইটুকু মাত্র ভাত রয়েছে, খেয়ে যা, নয়তো নয়তো মা মরে যাব। ওফো আম্মা, তোমাকে না বলেছি এই কথাটা বলবে না। কি হয়েছে? কি কে কি বলেছে আমার গোলাপ রানীকে? দেখো না আব্বা, আম্মা খালি মরার কথা মুখে আনে। গুলবাহার, কেন